This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির বোঝো কাণ্ড তাল কাটলো যেন গোড়াতে। বহরমপুর টেক্সটাইল মোড়ে সবে বামেদের সভায় বলতে উঠেছেন মুর্শিদাবাদ সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। ঠিক সেই সময় এই আওয়াজটা উঠলো, কংগ্রেসের সঙ্গে জোটে যাবেন না। মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির থোর বলি খারা, খারা বলি থো। ভোট এলেই না এই জোটের ব্যাপারটা বেশ জাগার দিয়ে ওঠে। 24 লোকসভাতেও নজর কেড়েছিল ছবিটা। মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী মোহাম্মদ সেলিম, আর সেখানে হাতে হাত মিলিয়েছিল সেলিম এবং অধীর। আর আজ সেই মুর্শিদাবাদে এই আওয়াজ উঠলো যে কংগ্রেসের সঙ্গে জোটে নইব চ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির গত বিধানসভাতেও বামেরা লড়েছিল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে, কিন্তু লোকসভার পর প্রদেশ কংগ্রেস সভাপতি বদলে গিয়েছে। তৃণমূলের চরম বিরোধী অধীর চৌধুরীর চেয়ারে বসেছেন অনেকটাই নরমপন্থী শুভঙ্কর সরকার। লোকসভার পর রাজ্যে উপনির্বাচনে আর বাম কংগ্রেস আমরা অন্তত জোট দেখি। আর সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে কংগ্রেসের সঙ্গে জোটের বিরোধিতার আওয়াজ উঠল, জমায়েত থেকেই উঠল। আর দলের রাজ্য সম্পাদক তিনি কি বলছেন? তাহলে সেখানে বাংলাকে বাঁচাতে হলে আসলে আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি, কিন্তু সময় চলে যাচ্ছে। এজন্য মুর্শিদাবাদের মাটি যখন আছি, মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। একটা কথা ওঠে না, মানে যেতে পারি কিন্তু কেন যাব, এই প্রশ্ন কিন্তু সেখানে উঠছেই না। মানে স্পষ্টই বলে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক। গতকাল শহীদ মিনারের সভা থেকে আরো একটা জোটের হাত বাড়াতে দেখা গিয়েছিল। সেটা হচ্ছে কে বাড়িয়েছিলেন? নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, আইএসএফ নেতা। আজ হাত বাড়িয়ে জোট বার্তা সেলিমের মুখে। আর কংগ্রেস তারা কি বলছে? বাঁচাতে হলে আসলে আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে। আমরা জোট করবার জন্য প্রস্তুত। জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। সিদ্দিকীরা বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত আমরা এখনো দেরি আছে। হলে তো ভালোই হয়, কিন্তু সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে এবং বিধানসভা নির্বাচনের আগেই যা করার করবেন। সেখানে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেজন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। জানেন তো, প্রেমে এবং রণে জেতার জন্য অন্যায় বলে কিছু হয় না। রণ মানে তো যুদ্ধ, সেখানে আবার শত্রু হলো বন্ধু। রায়গঞ্জে দাঁড়িয়ে অঙ্ক কষে ফেলেছেন, সেই অঙ্কটা কষে হাত বাড়িয়ে দিলেন সুকান্ত মজুমদার। আমি মহিতা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি, নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয়, নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে কংগ্রেস এখান থেকে, তৃণমূল কংগ্রেস নচেত সরবে না। তাহলে অনেকটা অঙ্ক কষে কংগ্রেসের দিকে হাত বাড়ালেন সুকান্ত মজুমদার। উত্তর দিনাজপুরে কংগ্রেসের সভাপতিকে মোহিত সেনগুপ্ত, তিনি বিধায়কও ছিলেন। পুরসভার চেয়ারম্যান হিসেবেও লম্বা ইনিংস রয়েছে এই মোহিত সেনগুপ্ত। দলের অতি দুর্দিনেও কংগ্রেস ছাড়েননি মোহিতবাবু, আর সেই তাকেই বিজেপিতে যোগ দিতে আমন্ত্রণ জানালেন সুকান্ত মজুমদার। ওনার কথাতে আমি চার ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপি, যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল,
যে দলটা ভারতবর্ষের সৃষ্টি কালচারকে বিলুপ্তি করে যাচ্ছে, যে দলটা আজকে ভারতবর্ষে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করছে, সেই দলে আমি যাব। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। বিজেপিতে মানুষ করেনি, ওদের ওদের মাটির পায়ের তলে মাটি নাই বলে আজকে কংগ্রেস কর্মীদের আহ্বান করছে। আর সেটিং আজকে এত লোক সারা ভারতবর্ষ জুড়ে অ্যারেস্ট হয়, তার থেকে 10 গুণ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি অন্যায় করছে, তাদেরকে অ্যারেস্ট প্রশ্ন হচ্ছে না। ওই যে প্রথমেই বলেছিলাম, প্রেমে এবং রণে জেতার জন্য অন্যায় বলে কিছুই হয় না। সেখানে কংগ্রেসই বা অচ্ছুত হবেন কেন? আর সেই কথাই তো জোর দিয়ে বোঝালেন সুকান্ত মজুমদার। ঐক্যমুক্তর উদ্দেশ্যে একটা বার্তা দিলেন, ঐক্যমুক্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে, যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই শুভঙ্কর ভুবঙ্কর দিয়ে হবে না। উনি অপদার্থ বলে কি ওনাকে ওনার দল তাড়িয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে এনেছে? না, উনি পাচ্ছিলেন না তাই জন্য ওনাকে তাড়িয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে এনেছে? না, দলকে দুর্বল করার জন্য শ্রমিক ভট্টাচার্যকে এনেছে। যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই শুভঙ্কর ভুবঙ্কর দিয়ে হবে না। আমি সভাপতি হওয়ার পর ওরা রাত্রে ঘুমোতে পারছে না কেন? অন্য কেউ সভাপতি হলে ওদের ভালো লাগতো? অন্য কেউ সভাপতি থাকলে কি ভালো লাগতো? আমাকে নিয়ে এত কষ্ট কেন? বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসে সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার ওখানে, কংগ্রেসকে নিয়ে নেব কেন? এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল সিপিএম নেতা করতান দাশগুপ্ত। যদিও এখনো পর্যন্ত সেই নোটিশ তার হাতে এসে পৌঁছয়নি। বিএলও তাকে ফোন করেছিলেন এবং জানান তাকে ডাকা হয়েছে। বাবা এবং ছেলের মধ্যে বয়সের ফারাক 39 বছর, আর সেই কারণেই নথি চাওয়া হয়েছে করতানের কাছ থেকে। কোনো লিখিত নোটিশ আসেনি, ফোনে বলেছিলেন কিছু কাগজপত্র নিয়ে যেতে বলেছিলেন। আমি লিখিত নোটিশও ডিমান্ড করেছিলাম, গেছিলাম। বাবার বয়স, তার সাথে 2002-এর ম্যাপিংয়ে কিছু সমস্যা। আমি 2002-এর লিস্ট খুলে দেখালাম, আমার বাবার বয়স তখন 57 বছর ছিল, আর আমার 2002-এ নাম ওঠেনি। 3 সালে আমার 18 বছর হয়েছে। সেই হিসেবে বয়সের ডিসক্রিপিয়েন্সি উনি দেখালেন, যা কাগজপত্র ইত্যাদি সেটা নিলেন। কিন্তু এই যে এটা মানে 39 বছর বয়সে গিয়ে বাবা হওয়া যাবে না, এইটা নির্বাচন কমিশন কোথা থেকে পেয়েছেন আমি বলতে পারবো না। এবং সোশ্যাল মিডিয়াতে আরও পরিচিত বহুজনের দেখছি এই সমস্যা হচ্ছে। এক্ষেত্রে এই লজিক্যাল ডিসক্রিপিয়েন্সির নামে বাবার বয়সের সাথে ছেলের বয়স কেন 40 বছরের গ্যাপ হলে সেটা অসুবিধা, বা বাড়িতে 6 ভাই বোন থাকলে সেটা কেন অসুবিধা, তার প্রশ্নের জবাব ইলেকশন কমিশন দিতে পারছেন না। এসআইআর পর্ব চলছে। সেই এসআইআর পর্বের মধ্যে জাল আধার কার্ড চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করা হলো মুর্শিদাবাদ থেকে। ধৃতের নাম সফিকুল ইসলাম। উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা সহ 20টি জাল আধার কার্ড। চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্তে পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এদিকে এসআইআর পর্বের মধ্যে একগুচ্ছ আধার কার্ড পড়ে থাকতে দেখা গেল, ভোটার কার্ড পড়ে থাকতে দেখা গেল। সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিডিও অফিসের পিছনে পড়ে রয়েছে একগুচ্ছ ভোটার কার্ড। হুগলির চণ্ডীতলায় তীব্র চাঞ্চল্য। মাটির তলা থেকে উদ্ধার প্রচুর পরিমাণে ভোটার কার্ড। বাতিল ভোটার কার্ড মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল দাবি বিডিও অফিস সূত্রে। ভারত বিদ্বেষে চরম খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমকে। বিশ্বকাপ থেকে তারা আউট হয়ে গিয়েছে। আর ঠিক কোন কোন জায়গায় তাদের সমস্যা তৈরি হচ্ছে বা হবে জানাবেন আমার সহকর্মী কৌস্তব সঙ্গে রয়েছেন। কৌস্তব, ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে নিজেদের ক্রিকেটকেই শীতঘুমে পাঠিয়ে দিল ইউনূস সরকার। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে সরকারিভাবে জানিয়ে দিয়েছে যে তাদের পক্ষে ভারতে বিশ্বকাপ খেলতে আসা সম্ভব নয়। আইসিসিকে এর আগেও তারা জানিয়েছিল, নিরাপত্তার দোহাইয়ের কথা বারবার করে বলছিল, এবং এতে কিন্তু চরম শাস্তির মুখে পড়তে পারে। কারণ আইসিসির যে অ্যাসোসিয়েট সদস্য হিসেবে রয়েছে বাংলাদেশ, 26 বছর আগে যে অ্যাসোসিয়েট সদস্য হয়েছিল, তাতে কিন্তু শাস্তির কোপ নামতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরে। এবং শুধু তাই নয়, টি-20 যে ক্রমতালিকা রয়েছে সেই ক্রমতালিকা থেকেও অনেকটা পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। এবং তাতে কিন্তু আফটার বিশ্বকাপ, অর্থাৎ বিশ্বকাপের পরে বাংলাদেশকে আবার কোয়ালিফাইং রাউন্ড খেলে কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে হবে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের যে মাঝখানে যে একটা জাগরণ ঘটেছিল, সেই বাংলাদেশ ক্রিকেট কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে কার্যত শীতঘুমে পাঠিয়ে দিল ইউনূস সরকার। ধন্যবাদ।